আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য কানেক্টরের আমি আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ক্লাসটা আশা করি পুরোটা মনোযোগ সহকারে তোমরা দেখবে। তো দেখো আজকে এখানে কি বলছে, এখানে বলছে ধরন প্রকাশক সেন্টেন্স কানেক্টর। ধরন প্রকাশক সেন্টেন্স কানেক্টর, আমরা ধরন প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের সেন্টেন্স কানেক্টরগুলো ব্যবহার করে থাকি। তো সেগুলো আমরা আজকে দেখব। তো এক নম্বর এখানে কি বলছে, অ্যাজ ইফ, অ্যাজ দো। অ্যাজ ইফ, অ্যাজ দো এই দুটো কানেক্টরকে আমরা ধরন প্রকাশক সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। কি অর্থে ব্যবহার করি আমরা? যেন অর্থে ব্যবহার করি। কি অর্থে? যেন অর্থে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই দুটো সেন্টেন্স কানেক্টর আমরা ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, হি টক্স। হি টক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, আমরা এখানে সেন্টেন্স কানেক্টরটা ব্যবহার করে দিছি। পরের সেন্টেন্স বা পরের ক্লোজে কি বলতেছে, হি নিউ এভরিথিং। হি নিউ এভরিথিং। হি টক্স অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি নিউ এভরিথিং। সে কথা বলছে যেন সে সব কিছু জানতো। সে সব কিছু জানতো। তাহলে এখানে ধরন প্রকাশক সব কিছু জানার মতো করে বা সব কিছু জানে এই ধরনের কথা সে বলতেছে। তাহলে এখানে আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো আমরা কি হিসাবে ব্যবহার করলাম? সেন্টেন্স কানেক্টর হিসাবে এখানে ব্যবহার করলাম। এরপরে কি বলছে, অ্যাজ ইট ওয়ার। অ্যাজ ইট ওয়ার এটাকেও আমরা সেন্টেন্স কানেক্টর হিসাবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি এবং এটাও আমরা কি করি, আমরা যেন অর্থে আমরা কি করে থাকি, সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। তাহলে অ্যাজ ইট ওয়ার, অ্যাজ ইট ওয়ার এই সেন্টেন্স কানেক্টরটা আমরা যেন অর্থে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। তাহলে একটা উদাহরণ দেখি, দ্য সান ইজ অ্যাজ ইট ওয়ার দ্য ল্যাম্প অফ দ্য স্কাই। বলতেছে দ্য সান ইজ, সূর্য হয়, অ্যাজ ইট ওয়ার যেন দ্য ল্যাম্প অফ দ্য স্কাই আকাশের একটা বাতি। সূর্যকে আকাশের একটা বাতির মতো লাগতেছে, এই জন্য বলতেছে যে সূর্য হচ্ছে যেন আকাশের একটি বাতি। তাহলে অ্যাজ ইট ওয়ার এটাকেও আমরা সেন্টেন্সের মধ্যে আমরা সেন্টেন্স কানেক্টর হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এরপরে কি বলছে, বাই অ্যান্ড বাই। বাই অ্যান্ড বাই এটাকেও আমরা সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসেবে ব্যবহার করি। কি অর্থে ব্যবহার করি? আস্তে আস্তে ক্রমান্বয়ে। আস্তে আস্তে ক্রমান্বয়ে এই দুটো অর্থে আমরা বাই অ্যান্ড বাই এই সেন্টেন্স কানেক্টর আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি, প্র্যাকটিস ইট রেগুলারলি। অনুশীলন করো, ইহা নিয়মিত অনুশীলন করো। ইহা নিয়মিত অনুশীলন করো। বাই অ্যান্ড ইউ উইল বি অ্যাবল টু স্পিক ওয়েল। বাই অ্যান্ড বাই এবং তুমি কি করবে? ক্রমান্বয়ে বা আস্তে আস্তে তুমি ভালোভাবে কথা বলতে তুমি কি করবে? ভালোভাবে কথা বলতে তুমি সক্ষম হবে। ভালোভাবে কথা বলতে সক্ষম হবে। তাহলে প্র্যাকটিস ইট রেগুলারলি অ্যান্ড ইউ উইল বি অ্যাবল টু স্পিক ওয়েল। বাই অ্যান্ড বাই ইহা নিয়মিত অনুশীলন করো এবং তুমি আস্তে আস্তে ভালোভাবে কথা বলতে কি হবে? সক্ষম হবে। তুমি আস্তে আস্তে ভালোভাবে কথা বলতে সক্ষম হবে। তাহলে আমরা বাই অ্যান্ড বাইকেও আমরা এখানে আস্তে আস্তে বা ক্রমান্বয়ে এই দুটো অর্থে আমরা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স কানেক্টর হিসাবে ব্যবহার করে থাকি। এরপরে কি বলছে, হাউ। হাউকেও আমরা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করি। কি অর্থে ব্যবহার করি? যেভাবে অথবা কিভাবে। যেভাবে কিভাবে এই দুটো অর্থে আমরা সেন্টেন্সের মধ্যে হাউকে সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করি। একটা উদাহরণ দেখি, দিস ইজ দ্য ওয়ে হাউ আই ডিড দ্য ওয়ার্ক। দিস ইজ দ্য ওয়ে হাউ। দিস ইজ দ্য ওয়ে হাউ আই ডিড দ্য ওয়ার্ক। এটা হচ্ছে একটা পথ বা রাস্তা যেভাবে কাজটি করেছিলাম। যেভাবে কাজটি করেছিলাম। তাহলে এখানে হাউকে আমরা সেন্টেন্স, দুটো সেন্টেন্সের মাঝখানে ব্যবহার করে আমরা দুটো সেন্টেন্সকে যুক্ত করে দিছি বা কানেক্ট করে দিছি। এই জন্য হাউকে এখানে সেন্টেন্স কানেক্টর বলা হচ্ছে। এরপরে কি বলছে, সাজ ডট ডট অ্যাজ অথবা সাজ ডট ডট দ্যাট। সাজ ডট ডট অ্যাজ অথবা সাজ ডট ডট দ্যাট এই দুটো আমরা কানেক্টরকে সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। কি অর্থে ব্যবহার করি?
এমন যে, এমন ডট ডট যে। তাহলে সাজ ডট ডট অ্যাজ অথবা সাজ ডট ডট দ্যাট এই দুটোকে আমরা এমন ডট ডট যে বা এমন যে এই অর্থে সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসেবে ব্যবহার করি। একটা উদাহরণ দেখি, আই নিড সাচ এ বয়, আমার এমন একটি বালক প্রয়োজন, আমার এমন একটি বালক প্রয়োজন, অ্যাজ অথবা দ্যাট যে ইজ ইন্ডাস্ট্রিয়াস, আমার এমন একটি বালক প্রয়োজন যে কি পরিশ্রমী, যে পরিশ্রমী। তাহলে এখানে সাজ ডট ডট অ্যাজ অথবা সাজ ডট ডট দ্যাটকে আমরা এমন যে এই অর্থে আমরা সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। এরপরে দেখো কি বলছে এখানে, হাউ ইভার, হাউ ইভারকে আমরা সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। কি অর্থে ব্যবহার করি? যতই অর্থে, যতই এই অর্থে আমরা হাউ ইভারকে সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে এখানে একটা উদাহরণ দেখি, হাউ ইভার স্ট্রং ইউ মে বি, তুমি যতই শক্তিশালী হও বা হতে পারো, ইউ ক্যান নট ডু দিস ওয়ার্ক, তুমি যতই শক্তিশালী হতে পারো না কেন বা যতই শক্তিশালী তুমি হও, ইউ ক্যান নট ডু দিস ওয়ার্ক, তুমি কাজটি করতে পারো না বা পারবে না, তুমি কাজটি করতে পারবে না। তাহলে এখানে হাউ ইভারকে আমরা যতই অর্থে আমরা সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসেবে ব্যবহার করলাম। এরপরে কি বলছে, অ্যাজ, অ্যাজটাকে আমরা এর আগেও বিভিন্ন জায়গায় কানেক্টর হিসেবে আমরা ব্যবহার করছি। তো এখানে কি অর্থে ব্যবহার করব আমরা? যেমন অথবা যেমন ডট ডট তেমন, যেমন ডট ডট তেমন এই অর্থে আমরা অ্যাজকে সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে একটা উদাহরণ দেখি, ডু অ্যাজ আই টেল ইউ। তাহলে অ্যাজ এখানে কি বলছে? এখানে উপদেশ দেওয়া হয়েছে, যেহেতু আমরা সেন্টেন্সটা আমরা কি করছি? ভার্ব দিয়ে শুরু করছি। ডু অ্যাজ আই টেল ইউ, করো যেমন আমি তোমাকে বলি, করো যেমন আমি তোমাকে বলি। আরেকটা উদাহরণ কি বলছে, অ্যাজ ইউ স, স ইউ রিপ। আমরা এখানে কি প্রবাদ বাক্যে আমরা এরকম অ্যাজ ইউ স ইউ রিপ এটা আমরা বলে থাকি। তাহলে আমরা সেন্টেন্সের মধ্যে অ্যাজকেও আমরা যেমন অথবা যেমন ডট ডট তেমন এই দুটো অর্থে আমরা সেন্টেন্স কানেক্টর হিসাবে ব্যবহার করে থাকি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখবো। তো আমার এই ক্লাসটাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।